আসসালামু আলাইকুম। সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি। নিয়ে আসলাম আপনাদের সম্মুখে লাউ চাষ সম্পর্কে খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও। এই বর্ষাকালীন সময়ে মালচিং পদ্ধতির মাধ্যমে কিভাবে লাউ চাষ করে অনেক বেশি উপকৃত হতে পারবেন। আজকের পুরো ভিডিওর মাধ্যমে সেই প্রসেসটা জানিয়ে দেব। আশা করছি ভিডিওটি দেখে সাথে থাকবেন। মালচিং পদ্ধতির মাধ্যমে লাউ চাষের ক্ষেত্রে শুরুতেই বীজ থেকে চারা তৈরি করে নিতে হবে। এসিআই কোম্পানির ময়না জাতের লাউটা চাষ করব। তো বীজ কিভাবে জার্মিনেট করব এবং বীজ থেকে চারা কিভাবে তৈরি করব সেই প্রসেসটা জানিয়ে দেব শুরুতেই। এখানে একটা পাত্রের মধ্যে থিওবিট 1 চামচ 200 মিলি পানির মধ্যে দিয়ে দিচ্ছি। 24 ঘন্টা এই পাত্রটির মধ্যে বীজগুলা ভিজিয়ে রাখি। থিওবিটটা দেওয়ার কারণ হচ্ছে বীজের মধ্যে সব ধরনের রোগবালাই দূর করবে এবং বীজের মধ্যে সব ধরনের ব্যাকটেরিয়া দূর করবে। তো তারপর যে কাজটা করে নিচ্ছি, এই পাত্রটি থেকে আলাদা করে সব কয়টা বীজ সুতির একটা কাপড়ের মধ্যে নিয়ে 5 থেকে 6টা বাঁশ দিয়ে 2 দিন যে কোনো ঢাকনাযুক্ত পাত্রের মধ্যে আপনারা ঢেকে রাখবেন। এই প্রসেসটার মাধ্যমে যদি আপনি লাউয়ের বীজগুলা গড়ে রাখতে পারেন তাহলে সব কয়টা বীজের মধ্যে শিকড় চলে আসবে। আর তখনই আমরা ছাদ বাগানে বা বাড়িতে যে কোনো পাত্রের মধ্যে এই বীজগুলা থেকে চারা তৈরি করে নেব। এই সময়টাতে এই বর্ষাকালীন সময়ে আমরা ছাদ বাগানেও কিন্তু লাউটা চাষ করে অনেক বেশি উপকৃত হতে পারি। তো এখানে দেখেন একটা পাত্রের মধ্যে কিছু মাটি এবং কম্পোস্ট সার মিশ্রিত করে লাউয়ের সব কয়টা বীজ এখন বপন করে নিব। যেহেতু এই সময়টা হচ্ছে বর্ষাকাল, বাংলাদেশের সব অঞ্চলে প্রায় কম বেশি এই সময়টাতে বৃষ্টিপাত হয়ে থাকে। তো ছাদ বাগানে যদি যে কোনো পাত্রের মধ্যে আমরা চারা তৈরি করে নিতে পারি, কিছুদিন পর যখন বৃষ্টি থামবে তখন কিন্তু আমরা জমিতে বা যে কোনো জায়গায় চারাগুলা রোপণ করে নিতে পারি। মালচিং পদ্ধতির মাধ্যমে লাউটা চাষ করলে লাউয়ের ফলন বৃদ্ধি থাকে, রোগবালাই একেবারে কম থাকে। এই পদ্ধতির মাধ্যমে লাউ চাষ করলে মাটির আর্দ্রতা ধরে রাখে, আগাছা নিয়ন্ত্রণ করে, মাটির তাপমাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে। মালচিং ব্যবহারের ফলে লাউ গাছের গোড়া পচা রোগ থেকে রক্ষা পায়। বিভিন্ন ধরনের রোগ জীবাণুর আক্রমণ থেকে চারা গাছ রক্ষা পায়। চারা গাছের মধ্যে যখন 4 থেকে 6টি পাতা বের হবে তখন সেই চারাগুলো আমরা জমিতে রোপণ করে নিতে পারি। যেহেতু এই সময়টা বর্ষাকাল, সেজন্য জমিতে চাষ অনুপযোগী, সেজন্য মাদা প্রস্তুতের মাধ্যমে লাউটা চাষ করতে হয়। তো এক একটা মাদার দূরত্ব 3 থেকে 3.5 মিটার দূর দূর মাদা প্রস্তুত করব। প্রত্যেকটা মাদার দৈর্ঘ্য 2 ফিট, প্রস্থ 2 ফিট এবং 1.5 ফিট গভীরে দিয়ে মাদাগুলো প্রস্তুত করব এবং এক একটা মাদার মধ্যে 10 কেজি গোবর সার, চাইলে আপনারা 100 গ্রাম টিএসপি, 50 গ্রাম এমওপি সার দিয়ে এক একটা মাদা মাটি দিয়ে উঁচু করে রাখতে হবে, যাতে করে গোড়ার দিকে কোনো পানি জমে না থাকে। মাদার মধ্যে যদি কাঁচা গোবর সার প্রয়োগ করেন তাহলে 1 সপ্তাহ রোদে শুকিয়ে নিতে হবে, তারপর চারা বা বীজ বপন করতে হবে। যেহেতু আমি মালচিং পদ্ধতির মাধ্যমে লাউটা চাষ করব, সেজন্য আপনারা বাজার থেকে এভাবে কিনে এনে পলিটা সাইজ মতো কেটে নিতে হবে। এক একটা পলির সাইজ আপনারা দৈর্ঘ্য 3 ফুট এবং প্রস্থ 3 থেকে 3.5 ফুট এরকম দৈর্ঘ্য প্রস্থ ঠিক রেখে আপনারা মাদার পরিমাণ অনুযায়ী এক একটা পলি কেটে নেবেন। আর প্রত্যেকটা মাদার মধ্যে আপনারা 2টি চারা রোপণ করুন, কারণ লাউটা হচ্ছে লতানো জাতীয় সবজি। এক একটা লাউ গাছে প্রচুর পরিমাণে শাখা প্রশাখা বের করে। প্রত্যেকটা পলির মধ্যখানে আপনারা 2টি ছিদ্র করে নেবেন, আর এই ছিদ্রের মধ্যে আপনারা লাউ গাছের যে গোড়ার দিকের অংশটা রয়েছে সেটা ঢুকিয়ে তারপর নিচে আপনারা মাটির সাথে লাউয়ের চারাগুলো রোপণ করে নেবেন। পলির যে অংশটার মধ্যে ছিদ্র করেছেন সেই অংশটা আপনারা মাটি দিয়ে এভাবে ছিদ্রটা বন্ধ করে নেবেন, যাতে কোনোভাবেই ভিতরের মধ্যে পানি ঢুকতে না পারে। যদি পানি ঢুকে পড়ে তাহলে লাউয়ের শিকড়গুলা পচে চারা গাছগুলা মারা যাবে। পলিটার চারদিকে এভাবে বড় যেগুলা ডিলা রয়েছে সেগুলা দিয়ে পলিটা ঢেকে রাখতে হবে, যাতে করে বৃষ্টি হলে কোনোভাবেই পানি ভিতরে প্রবেশ না করে। ছাদ বাগানেও কিন্তু আমরা এই সময়টাতে বর্ষাকালীন সময় লাউ চাষ করে লাউয়ের ফলন ধরিয়ে নিতে পারি। লাউয়ের চারাগুলো যখন এভাবে বাউনিতে উঠে যাবে তখন গোড়ার দিকে পলিটা আপনারা সরিয়ে নিতে পারেন, আর অন্যান্য রাসায়নিক সার লাউ গাছের মধ্যে প্রয়োগ করে লাউয়ের অধিক পরিমাণে ফলন ধরাতে পারেন। এইভাবে যদি আমরা এই বর্ষাকালীন সময়ে বাড়ির আঙিনায় যে সকল উঁচু জায়গা রয়েছে সেই সব স্থানে যদি মাদা প্রস্তুতের মাধ্যমে লাউ চাষ করি
তাহলে অনেক বেশি উপকৃত হতে পারবো। আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।